কখনো ভেবে দেখেছেন কেন আমরা গভীর অন্ধকার জঙ্গলকে এত ভয় পাই, আবার ঠিক ততটাই কৌতূহলীয় হই? যুগ যুগ ধরে এই ছায়া ঘেরা জায়গাগুলো আমাদের কল্পনাকে যেন তাড়িয়ে বেরিয়েছে। চলুন আজ সেই রহস্যময় দুনিয়ার গভীরে ঢোকা যাক। আর ঠিক এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা। পৃথিবীর এই বিশাল বিশাল জঙ্গলগুলো আসলে কি লুকিয়ে রেখেছে তাদের ভেতরে? ওই গাছের আড়ালে কিসের অস্তিত্ব যা আমাদের একই সাথে আকর্ষণ করে আবার ভয়ও দেখায়? তাহলে চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। একটা জঙ্গলকে ঠিক কি ভুতুড়ে বানায়? এটা কি শুধুই মানুষের মুখে মুখে ফেরা কিছু গল্প, নাকি এর পেছনে বাকেই কোনো গভীর সত্য লুকিয়ে আছে? দেখুন, একটা ভুতুড়ে জঙ্গল কিন্তু শুধু গাছপালা আর মাটি দিয়ে তৈরি হয় না। এটা আসলে এমন একটা জায়গা যেখানে কিংবদন্তি, অদ্ভুত সব ঘটনা আর মানুষের ব্যক্তিগত অভিজ্ঞতা সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। ধরুন, বহু বছর আগে কেউ একজন হয়তো ওখানে অদ্ভুত কোনো আলো দেখেছিল। সেই গল্পটাই হয়তো মুখে মুখে ছড়িয়ে পড়েছে আর সময়ের সাথে সাথে ওখানকার লোককথার একটা অংশ হয়ে গেছে। ব্যাপারটা শুধু গাছের নয়, এটা পুরোটাই একটা অনুভূতির। জঙ্গলের ওই যে কবরের মতো নিস্তব্ধতা আর একাকিত্ব, ওটাই আমাদের ভেতরের আদিম ভয়কে জাগিয়ে তোলে। তখন পাতার সামান্য খসখস শব্দ বা শুকনো ডাল ভাঙার আওয়াজও মনে ভয় ধরিয়ে দেয়, একটা অদ্ভুত অস্বস্তি তৈরি করে। আচ্ছা, এবার আসা যাক জঙ্গলের সবচেয়ে গা ছমছমে কিংবদন্তিগুলোর একটাতে, রহস্যময় অন্তর্ধান। এমন কিছু জঙ্গল আছে যেখানে মানুষ ঢোকে তো ঠিকই, কিন্তু আর কখনো ফিরে আসে না। মানে কিছু জঙ্গল কুখ্যাত তাদের গাছ বা পশু পাখির জন্য নয়, বরং তাদের জন্য যারা সেখানে গিয়েছিল এবং আর কোনোদিন ফেরেনি। মনে হয় যেন এই জঙ্গলগুলো জীবন্ত, আর এরা মানুষকে আস্ত গিলে ফেলে। এই সব গল্পের মধ্যে একটা লাইন কিন্তু ঘুরে ফিরেই আসে। তারা গাছের মধ্যে হেঁটে গিয়েছিল এবং তারপর উধাও হয়ে গিয়েছিল। এই একটা বাক্যই যেন জঙ্গলের সমস্ত ভয় আর অমীমাংসিত রহস্যকে একবারে তুলে ধরে। যেমন ধরুন জাপানের আওকিগাহারা জঙ্গল। ওখানে নিখোঁজ মানুষের সংখ্যা ১০০রও বেশি। এই সংখ্যাটা কিন্তু আর কোনো গল্প নয়, এটা একটা ঠান্ডা, কঠিন বাস্তবতা যা লোককথাগুলোকেও হার মানিয়ে দেয়। কিন্তু যারা হারিয়ে যায়নি তাদের কি হলো? তাদের অভিজ্ঞতাও তো কম রহস্যময় নয়। এবার কথা বলা যাক সেই সব অশরীরী শব্দ আর ছায়ামূর্তি নিয়ে, যেগুলো মানুষ জঙ্গলের গভীরে দেখেছে বা শুনেছে বলে দাবি করে। জঙ্গলের এই অদ্ভুত অভিজ্ঞতাগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একদিকে আছে যা শোনা যায়, যেমন ধরুন হঠাৎ করে কানে ভেসে আসা ফিসফিসানি বা শুকনো পাতার ওপর কারো হেঁটে যাওয়ার শব্দ, অথচ আশেপাশে কেউ কোথাও নেই। আর অন্যদিকে আছে যা দেখা যায়, গাছের আড়াল থেকে সরে যাওয়া কোনো ছায়ামূর্তি বা গভীর অন্ধকারের মধ্যে ভেসে বেড়ানো অদ্ভুত সব আলো। কিন্তু ব্যাপারটা তো শুধু দেখা বা শোনাতেই থেমে থাকে না। একবার কল্পনা করুন, জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ করে হাড় কাঁপানো ঠান্ডা লাগতে শুরু করল, অথবা তীব্রভাবে মনে হচ্ছে কেউ আপনাকে গাছের আড়াল থেকে অনবরত দেখছে, এমনকি আপনার কম্পাস বা ফোনও হয়তো ঠিকঠাক কাজ করা বন্ধ করে দিল। এই সব কিছু মিলেই কিন্তু একটা জঙ্গলের ভুতুড়ে খ্যাতি তৈরি হয়। এতক্ষণ তো শুনলাম কি ঘটে, কিন্তু আসল প্রশ্নটা হলো এসব কেন হয়? চলুন এবার এর পেছনের সম্ভাব্য কারণগুলো খুঁজে দেখা যাক। তাহলে আসল ব্যাপারটা কি? এই যে এত গা ছমছমে গল্প, এর পেছনে কারণটা কি? এগুলো কি সত্যি কোনো অস্বাভাবিক ঘটনা, নাকি এর কোনো যৌক্তিক ব্যাখ্যাও থাকতে পারে? আর এখানে এসে ব্যাপারটা বেশ জটিল হয়ে যায়। দেখুন, প্রত্যেকটা অতিপ্রাকৃত দাবির বিপরীতে একটা সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যাও কিন্তু রয়েছে। যেমন জঙ্গলে দিশেহারা লাগার অনুভূতি। বিজ্ঞানীরা বলেন এটা ইনফ্রাসাউন্ড বা খুব কম কম্পাঙ্কের শব্দ তরঙ্গের কারণে হতে পারে, যা আমরা কান দিয়ে শুনতে না পেলেও আমাদের শরীরে একটা অদ্ভুত অস্বস্তি তৈরি করে। আর ওই যে অশরীরী কণ্ঠ বা ফিসফিসানি, হতে পারে সেটা শুধু বাতাসের শব্দ বা কোনো নিশাচর প্রাণীর ডাক, যা আমাদের ভয় পাওয়া মন ভুলভাবে ব্যাখ্যা করছে। এই অতিপ্রাকৃত বনাম বৈজ্ঞানিক দ্বন্দ্বটাই আসলে রহস্যটাকে বছরের পর বছর বাঁচিয়ে রাখে। শেষ পর্যন্ত এই গল্পগুলোর আসল শক্তি হয়তো কোনো উত্তরে লুকিয়ে নেই, বরং প্রশ্নগুলোর মধ্যেই আছে। ভুতুড়ে জঙ্গল হয়তো বাইরের কোনো জায়গা নয়, এটা আসলে আমাদের মনের ভেতরের অজানার প্রতি ভয় আর কৌতূহলেরই এক শক্তিশালী প্রতিচ্ছবি। তাহলে শেষ প্রশ্নটা এটাই থাকল, এই জঙ্গলগুলো কি সত্যিই ভুতুড়ে, নাকি এগুলো আসলে আমাদের নিজেদের গভীরতম ভয়েরই একটা আয়না? উত্তরটা হয়তো চিরকাল অধরাই থেকে যাবে।